নানানি সহ 5 জনকে আমি আটক করে তার নিজ হেফাজতে গ্রহণ করি, নিয়ে তাদেরকে থানায় নিয়ে আসি। সেই সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থলে মাথার খুলির একটা অংশ পাই আমি, সেটাও আমরা নিয়ে আসছি। এরপরে আমরা মূল আসামি বিটুলকে গ্রেপ্তারের জন্য সাহসী অভিযান চালাই। রাত আনুমানিক 3টার দিকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই একটা জায়গা থেকে। এরপর তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক ফাঁকে সে আসলে বলে ফেলে যে আসলে যে কুড়ালটা দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই কুড়ালটা কোথায় আছে। এরপরে আমরা সেই ধন্যবাদ। আসলে গতকাল বিকাল 5টার সময় বেলাল নামের একটি ছেলে ঘাস কাটার জন্য তার পার্শ্ববর্তী বড় একটা জায়গার নাম, সেই জায়গায় ঘাস কাটার জন্য যায়। সেখানে বিটুলের সাথে তার একটু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক ফাঁকে বিটুল তার হাতে যে কুড়াল ছিল সেই কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপ মারলে তার মাথার যে আমরা খুলি বলি সেই খুলির একটা অংশ খুলে পড়ে এবং মস্তিষ্ক একটু খুলে পড়ে। এই এই যে তখন কোপানোর সময় সিএম নামের 12 বছরের একটা বাচ্চা সেটা দেখতে পায় দ্রুত সে বাড়িতে আসে। এসে তাদেরকে যখন বলে তাৎক্ষণিক তার বাবা মা এবং এলাকার আত্মীয় স্বজন দ্রুত ওখানে গিয়ে তাকে উদ্ধার করে তার চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর সংবাদ যখন এলাকায় ছড়িয়ে পড়ে তখন এলাকাবাসী তার বাড়িতে, তার নানার বাড়িতে আক্রমণাত্মক হয়ে আক্রমণ করে। আমি সংবাদ পাই দ্রুত আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার নানানি সহ 5 জনকে আমি আটক করে তার নিজ হেফাজতে গ্রহণ করি, নিয়ে তাদেরকে থানায় নিয়ে আসি। সেই সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থলে মাথার খুলির একটা অংশ পাই আমি, সেটাও আমরা নিয়ে আসছি। এরপরে আমরা মূল আসামি বিটুলকে গ্রেপ্তারের জন্য সাহসী অভিযান চালাই। রাত আনুমানিক 3টার দিকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই একটা জায়গা থেকে। এরপর তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক ফাঁকে সে আসলে বলে ফেলে যে আসলে যে কুড়ালটা দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই কুড়ালটা কোথায় আছে। এরপরে আমরা তার নির্দিষ্ট স্থান থেকে ওই কুড়ালটা আমরা উদ্ধার করি। ধন্যবাদ।